নেতা যেমন বলেন সবার আগে বাংলাদেশ, আপনাদেরও মনে রাখতে হবে সবার আগে চিকিৎসকদের চিকিৎসা পেশা, হাসপাতাল তথা মানুষের সেবায় আমাদের সবার আগে মনোনিবেশ করতে হবে। জাতীয়তাবাদী ছাত্র দলের মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ সমূহের সাবেক ছাত্র বর্তমান চিকিৎসকদের এই ইফতার মাহফিলে উপস্থিত মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল, উপস্থিত বিএমএ ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর এ কে আজিজুল হক সহ দুইজন সংসদ সদস্য, ড্যাবের সাবেক মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বর্তমান সংসদ সদস্য ঠাকুরগাঁও থেকে, এবং ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম সে সংসদ সদস্য শ্রীপুর গাজীপুর থেকে। মঞ্চ উপবিষ্ট সিনিয়র ড্যাব এবং বিএমএর সাবেক নেতৃবৃন্দ, বর্তমানে সিনিয়র চিকিৎসকগণ, আমার সামনে বসা সিনিয়র চিকিৎসকগণ সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ভাই ও বোনেরা, সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছে মাহে রমজানে এই রুমে বসে ইফতার করার তৌফিক দিয়েছে। কারণ এমন একটি সময় ছিল এই রুমে আমাদের ঢোকা নিষিদ্ধ ছিল। আল্লাহর কি অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দেশ সেবা করার আবারও সুযোগ দিয়েছে। অর্থাৎ ৩১ দফার আলোকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে, সেজন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর যে মানুষটি আজকে সবচেয়ে বেশি খুশি হতেন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার অক্লান্ত পরিশ্রম এবং নিরলস এবং প্রচেষ্টা, সর্বোপরি আপোষহীনতার কারণেই আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পর্যায়ে আসতে পেরেছে। সেই জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক, আর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার মাফ সহ আগামী দিনে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সেই সাথে সকল শহীদ যারা ৭১ সহ ২৪ সহ বিগত ১৫ বৎসরে শাহাদাত বরণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আল্লাহ সুস্থ করে তুলুক। আর আমরা যারা বিভিন্নভাবে আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ইনশাআল্লাহ সময় এসছে আগামী দিনে আপনাদের নির্যাতন নিপীড়ন কিভাবে দূর করা যায় এবং প্রতিকার করা যায়, এবং সর্বোপরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তবে সবার আগে মনে রাখতে হবে, নেতা যেমন বলেন সবার আগে বাংলাদেশ, আপনাদেরও মনে রাখতে হবে সবার আগে চিকিৎসকদের চিকিৎসা পেশা, হাসপাতাল তথা মানুষের সেবায় আমাদের সবার আগে মনোনিবেশ করতে হবে। আগামী দিনের বাংলাদেশের বিনির্মাণে ইনশাআল্লাহ চিকিৎসকরা তাদের অতীত ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো কার্যক্রমকে এবং আগামী দিনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আরো জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য সবাই জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল সহ বিএনপির হাত তথা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।